ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن হাদিসটি মুসনাদে আহমদেও রওয়ায়াত করা হয়েছে এবং এই হাদিসটি তাবরানীতেও রওয়ায়াত করা হয়েছে। প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর এই দোয়া পাঠ করেন আল্লাহ তাআলা তাকে 4টি রোগ থেকে নাজাত দান করেন। আবার মনোযোগ সহকারে শুনুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কেহ এই দোয়া ফজরের নামাজের পর 3 বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 4টি বড় বড় রোগ থেকে রক্ষা করবেন। রোগগুলা হলো, 1 নম্বর হলো পাগল হওয়া থেকে রক্ষা করবেন, আর এর মধ্যে মস্তিষ্কের যত ধরনের রোগ আছে সব রোগই অন্তর্ভুক্ত, যেমন ভুলে যাওয়ার রোগ, মৃগী রোগ ইত্যাদি। সুতরাং প্রথম যে রোগ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন তা হলো পাগলামি। দ্বিতীয় হলো চেহারা বিকৃত হয়ে যাওয়া, আর এই আমলের বরকতে আল্লাহ তাআলা বান্দাকে চেহারার সৌন্দর্য বিকৃত হওয়া থেকে রক্ষা করেন। অনেক লোককে দেখা যায় চেহারা পুরা সাদা হয়ে যায়, যাকে আমরা সাদা রোগ বলি, এতেও মানুষের চেহারা বিকৃত হয়ে যায়। এমনকি অনেক লোকের চেহারা থেকে এত বেশি বিচি বের হয় যে চেহারা একদম বিশ্রী, বদসুরত ও ভয়ঙ্কর রকমের হয়ে যায়। সুতরাং এই আমলের বরকতে আল্লাহ তাআলা এই ধরনের রোগ থেকে মানুষকে হেফাজত করেন। তৃতীয় হলো অন্ধ হওয়া কিংবা চোখের জ্যোতি কমে যাওয়া, চোখের ব্যথা, অর্থাৎ চোখ সংক্রান্ত যত ধরনের রোগ আছে আল্লাহ তাআলা এই আমলের বরকতে বান্দাকে নাজাত দেন। 4 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অবশ হয়ে যাওয়া বা প্যারালাইসিস এবং এই ধরনের শরীরের দুর্বলতা, এই জাতীয় যত রোগ আছে এই আমলের বরকতে আল্লাহ তাআলা বান্দাকে নাজাত দান করেন। এবার আসুন এই দোয়াটি, যেটা হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়ার বরকতে বড় বড় 4 ধরনের রোগ থেকে মুক্তির ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, সেই দোয়াটি শিখে নিই। দোয়াটি খুবই ছোট, তা হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট দোয়াটি ফজরের নামাজের পর 3 বার পাঠ করার বদৌলতে আল্লাহ তাআলা বান্দাকে স্মৃতিশক্তি বাড়িয়ে দেন, চেহারার সৌন্দর্য ও নূর বাড়িয়ে দেন, দৃষ্টিশক্তিতে বরকত দান করেন এবং শরীরের শক্তি বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন ফজরের নামাজের পর এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন।